নমস্কার কৃষক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে আমরা আলু যে ধান কাটার পর যেটা পোকরাস বা জ্যোতি যেটা আপনারা লাগিয়েছেন, সেই আলুটা যাদের এখন মোটামুটি 35-40 দিন বয়স হয়েছে, সেই সময় আপনারা আলুটাতে কি যে আমরা যেটা পিজিআরটা দেই, সেই পিজিআরগুলো কোনটা ভালো দিলে আপনাদের আলুটার সবথেকে বেশি ফলনটা ভালো পাওয়া যাবে। আমি যেই দুটি পিজিআর কথা বলবো, সেই পিজিআরগুলো আমরা যেহেতু দীর্ঘদিন ধরে ব্যবহার করেছি, সেই জন্য আমি শুধু দুটো পিজিআর কথাই বলবো, কারণ এই দুটো আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করেছেন, আপনারাও নিশ্চয়ই নাম শুনেছেন, সেই জন্য সেই দুটো বীজের কথাই আমি বললাম। তো বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল মাঠে। যে দেখুন কত সুন্দর, এখন একটু হালকা সকালবেলার ওয়েদার, এই যে কুয়াশা কুয়াশা পড়েছে, এই যে আলু গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে আমাদের, একদম চকচকে পাতা। এই আলুটা কিন্তু বন্ধুরা, এটা হলো পোকরাজ আলু, যেটা আমরা একটু লেট করে ফেললাম লাগাতে। যাই হোক, জ্যোতিটা লাগিয়েছি, ওটা এই পোকরাজের জমিতে আমি দাঁড়িয়ে এই মুহূর্তে ভিডিওটা করছি। তো এই যে দেখুন আমাদের পোকরাজ আলুটা কত সুন্দর হয়েছে, আপনারা আলুটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে। এখন ক্যামেরাতে সকালবেলা কুয়াশার ওয়েদারে ভালো বুঝতে পারবেন কি না বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখন মূল বিষয়ে আসি। তো আমরা এই যে আলুটাতে করেছি, এখন 35 দিন বা মোটামুটি কারো 40 দিন, যাদের যেরকম বয়স হয়েছে, সেই সময় আলুটাতে আপনারা কি দিলে সবথেকে ভালো মানে যেটা আলুটার ফলনটা বাড়বে, সেটা আপনারা কি দিবেন। আমি ভিডিওটি বেশি বড় করব না, আমি দুটো জিনিসের কথা বলবো। সেটা এক নম্বরে সেটা হচ্ছে মিরাকোলান। এই যে মিরাকোলানটা আছে, এটা নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন বা দীর্ঘদিন ধরে অনেক কৃষকেরা ব্যবহার নিশ্চয়ই করেছেন। এইটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, এটার কিন্তু অনেক ভালো কাজ, কারণ এটা আমরা দীর্ঘদিন ব্যবহার করেছি, তাই এটা দেওয়ার আপনাদেরকে সবথেকে আগে সাজেস্ট করব। কারণ এটা দিলে হয় কি, আপনাদের এটা যে গাছটাকে শক্ত করবে, এবং যাতে গাছের ওই মাটি থেকে খাদ্যটাকে, গাছটাকে যাতে গ্রহণ করতে সেটাকে সাহায্য করবে, ফলনটাকে বৃদ্ধি করবে, এবং এই মাটির থেকে যেই খাদ্যগুলো গাছটায়, পাতাগুলো দেখুন, পাতাগুলো চকচকে হবে, ভালো হবে, একদম কোয়ালিটিফুল আলু হবে, এবং তার পাশে ফলনটাও বাড়বে। এটা হচ্ছে মিরাকুলানের কাজ বন্ধুরা। তবে আরেকটা কথা বলি, আসল কথাটা হচ্ছে মূল সারটা কিন্তু আপনাদেরকে জমির প্রথমে যে পরিচর্যা, সেটা কিন্তু ভালো করতে হবে। এই যে আমাদের আলু গাছের চেহারাটা যদি আপনাদেরকে দেখায়, গাছের কাণ্ডটা দেখুন, এই দেখুন গাছের কাণ্ড কি সুন্দর, সাইজটাও বেশি বড় না। এই দেখুন কতটুকু গাছ, একদম থাকড়া গাছ হয়েছে, একদম যে পারফেক্ট গাছটা যেটা বলা হয় সেটা দেখুন। এই যে গাছের কাণ্ডটা দেখুন, মোটা এবং শক্ত গাছ, কিন্তু হেলেও যাবে না। এই যে দেখুন, এই যে দেখুন গাছটা কিন্তু একদম পারফেক্ট গাছ আপনাদেরকে তৈরি করতে হবে, তাহলেই কিন্তু ফলনটা ভালো হবে। পরে আপনারা যতই এখন যে বাজারে নতুন নতুন পিজিআর আসছে, সেগুলো যতই দামি দামি পিজিআর মানেন কেন, তবে কিন্তু আলু ভালো ফলনটা পরে পাওয়া যাবে না, যদি আপনার গাছ প্রথম থেকে সেইভাবে তৈরি না করতে পারেন। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা এখন যাদের আলু যেরকম যে আর পরিস্থিতি আছে আলুর গাছের, সেই হিসাবে আপনারা মিরাকোলানটা 1 ড্রাম মানে প্রতি 20 লিটার জলে আপনারা 10 ml বা 15 ml এই হিসাবে ব্যবহার করতে পারেন। কারো ট্যাঙ্কি, যে যাদের ব্যারেলগুলো হলো 15 লিটারে, তারা 10 দিবেন, আর যাদের 20 লিটার ট্যাঙ্কি, তাদের হলো দিবেন এই 12 ml 13 ml, এরকম একটা মোটামুটি করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার যে আরেকটা বীজের কথা বলবো, এটাও খুব ভালো হয়, এটা আমরা দীর্ঘদিন ব্যবহার করেছি, সেটা হচ্ছে কি বায়োটনিক। এই যে এটাও সেম কাজ, এটাও কিন্তু ভালো হয়, এটার তুলনামূলক দামটা কম হয়, সেই হিসাবে কিন্তু কাজটা অনেক বেশি ভালো হয়। সেই জন্য আপনারা এটাও ইউজ করতে পারেন। এটা ইউজ করলে আপনাদের যে ফসলটা আছে, সেটার যে আমাদের মানে কাণ্ডটা সারটা তৈরি করবে, যে মাটি থেকে উৎপাদন, গাছটার পাতাটা ভালো রাখবে, এবং মাটির থেকে খাদ্যটা টেনে তুলে গাছকে দিবে, তাহলে কি সুবিধা হয়। এইগুলো হালকা করে আপনারা, এই বায়োটনিকটা কিন্তু আপনাদের লিটারে হলো 1 ml করে দিতে হবে। 20 লিটার ট্যাঙ্কি হলে 20 ml, আর 15 লিটার ট্যাঙ্কি হলে 15 ml দেবেন। এই দুটো পিজিআর যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই ভালো ফলন পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট ও শেয়ার করুন সকল কৃষক বন্ধুদের কাছে, এবং কোনো মতামত থাকলে কমেন্ট করতে ভুলবেন না। কারণ আমি যে কৃষি বিষয়ে ভিডিও বানাই, সেটা আপনাদের যদি কিছু কাজে লাগে, এবং যাদের কৃষিতে নতুন, আমাদের এই যে যুব সমাজ কৃষিক্ষেত্রে কিন্তু অনেক কাজে কিন্তু ব্যর্থ, কারণ কৃষিটা তো সঠিকভাবে সবাই করতে পারে না। কারণ কৃষির সঠিক পথটা যদি না জানেন, কৃষি থেকে কিন্তু উন্নতি করতে পারবেন না।
কারণ কৃষিকাজ একেবারেই সহজ নয়, আবার একেবারেই কঠিন নয়। তবে আমি পথটা আপনাদেরকে দেখিয়ে দিব যেটা সবথেকে কৃষিকাজের সহজ পথে এবং কম টাকায় উন্নতি করা যায়। কারণ ও টাকার অঙ্ক খরচ করবেন বেশি এবং লাভ হবে কম, তাহলে তো বন্ধুরা হবে না। কারণ সেই হিসাবে আমি কৃষিটা করতেছি, আপনাদেরকে ডাইরেক্ট লাইভ সব দেখাবো। এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী এই কৃষি বিষয়ে যে কোনো ভিডিও সহজে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নমস্কার।